আল্লাহ সারা মাবুদ রসুল দিলে সে রসুলকে পাইতে হইলে রসুলকে পাইতে হইলে খাজা বাবার দয়া
নবীজি দয়াল নবীজি উম্মতের মায়ায় কান্দিতে কেঁদে ভরে খানা না খাইতে উম্মতের মায়ায় কান্দিতে তবুলা ভুলিতে নেয়ানা চাই সদা মোদের দেখা দেন নবী স্বপ্নে আরো যাপনা কদমে আনবি জীবনের পাবকি দেখা ইয়া রাসূলুল্লাহ মরণে পাবকি বিদায় ইয়া রাসূলুল্লাহ আমার মরণের কাঁদে নবী আপনাকে শিয়রে ফেলে কাকে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা سلام عليك يا حبيب سلام عليك سلام الله وسلام আপনাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া মাবুদের হইল দয়া অবল করিলেন তোমায়া নবী সালাম
صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله দর্শক এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিল 88 পাক দরবার শরীফের যে চিত্র সেই চিত্র কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিশ্ব জাকের মঞ্জিলে তিল ধারণের ঠাঁই নেই। সময় বাড়ার সাথে সাথে বিশ্ব জাকের মঞ্জিলে আশেকান জাকেরানদের উপস্থিতি কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই পঙ্গপালের মতো দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য আশেকান জাকেরান তেনারা কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উদযাপন করার জন্য কিন্তু দরবার শরীফে সমবেত হচ্ছেন। এখনও অসংখ্য মানুষ তারা কিন্তু দরবার শরীফে আসছেন এবং অসংখ্য মানুষ এখনও পথে রয়েছেন এবং ইতিমধ্যেই পুরা দরবার শরীফ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। দরবার শরীফের 1-2 কিলোমিটার এলাকায় জুড়ে কিন্তু শুধু মানুষ আর মানুষ, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দরবার শরীফের চারপাশের এলাকাতেও কিন্তু লোকের লোকারণ্য হয়ে গেছে। জনসমুদ্র তৈরি হয়েছে বিশ্ব জাকের মঞ্জিলে। এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল, গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবারের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আশেকান জাকেরান ধর্মপ্রধান মুমিন মুসলমানরা দেশের বিভিন্ন এলাকা থেকে 88 বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি কুদ্দুস সিরাজুল সাহেবের মহাপবিত্র ফাতিহা শরীফ উদযাপন করার জন্য তেনারা দরবার শরীফে এসে সমবেত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসংখ্য মানুষ। দর্শক আপনারা কিন্তু এখানকার চিত্র দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে দরবার শরীফের বাইরে 88 মোড়ে অবস্থান করছি এবং 88 মোড় অর্থাৎ দরবার শরীফের বাইরের যে অংশ সেই চিত্র আমি দেখাচ্ছি। দরবার শরীফের ভিতরে তিল ধারণের কোনো ঠাঁই নেই। অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে বিশ্ব জাকের মঞ্জিলে। ইতিমধ্যেই পুরা দরবার শরীফ কিন্তু লোকের লোকারণ্য হয়ে গেছে এবং এখনও অসংখ্য মানুষ তেনারা দরবার শরীফে আসছেন এবং দরবার শরীফে কিন্তু প্রবেশ করছেন। সুবিশাল একটি দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিল এবং এই দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের কিন্তু একসঙ্গে অবস্থান করতে পারে। আমরা দেখেছি মাগরিবের নামাজে লক্ষ লক্ষ মুসল্লি নিয়ে সুবিশাল একটি জামাত এখানে হয়েছে এবং এখানে ফরজ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে নফল ইবাদত বন্দেগী হচ্ছে। মাগরিবের নামাজের পর আমরা দেখেছি 2 রাকাত করে মোট 6 রাকাত নফল নামাজ আদায় করা হয় এবং প্রত্যেক 2 রাকাত নামাজের অন্তর অন্তর বিশেষ মুনাজাত কিন্তু করা হয়। এরপর পাক কালাম ফাতিহা শরীফ পড়েও কিন্তু সওয়াব রেসানি করা হয় এবং তারপর তরিকতের বিশেষ আমল মুরাকাবা মুশাহাদা করা হয় এবং মুরাকাবা মুশাহাদার পরে আমরা দেখেছি এখানে ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ জিকির আমরা দেখেছি এবং আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হওয়ার এবং বিশ্ব জাকের মঞ্জিল যে মুখরিত হয়েছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি দর্শক। এরপরে এখানে এক খতম মিলাদ শরীফ হয়েছে। লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এখানে মিলাদ শরীফ পাঠ করা হয়েছে, দরুদ শরীফ পাঠ করা হয়েছে, হামদ শরীফ পাঠ করা হয়েছে, নাত শরীফ পাঠ করা হয়েছে, কিয়াম শরীফ পাঠ করা হয়েছে এবং এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিলের বিশ্ব ডায়াস থেকে বিশ্ব জাকের মঞ্জিলের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ তারা কিন্তু কুরআন এবং হাদিসের আলোকে বয়ান করছেন। আমরা সেই বয়ানও দেখছি। আর দর্শক আপনারা দৃশ্য কিন্তু দেখছেন কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে বিশ্ব জাকের মঞ্জিলে। লক্ষ লক্ষ মানুষ এখনও তারা কিন্তু পথে রয়েছে এবং তারা বিশ্ব জাকের মঞ্জিলে প্রবেশ কিন্তু করছেন। আমরা দেখেছি গতকাল রাত থেকেই বিশ্ব জাকের মঞ্জিলে মানুষের আসা শুরু হয়েছে। অনেকেই দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে গতকাল রাতে রওনা হয়ে আজকে সকালে তারা কিন্তু মধ্যরাত থেকে অনেকে পৌঁছেছেন, ভোরে পৌঁছেছেন। এভাবেই নন স্টপ মানুষ কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের দিকে ছুটে আসছেন। পঙ্গপালের মতো মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উদযাপন করার জন্য মানুষ 88 দরবার শরীফে এসেছেন। এখানে ইবাদত বন্দেগী হচ্ছে ফরজ নামাজের পর এবং ফরজ এবং সুন্নত ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী কিন্তু এখানে হচ্ছে। দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন 2001 সালের 30 এপ্রিল বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা জামানার মহামুজাদ্দেদ শাহেনশাহ তরিকত বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি
নকশবন্দি মুজাদ্দিদি কুদ্দুসা সিরাজ সাহেব তিনি ওফাত লাভ করেন এবং তিনার ওফাতের পর থেকেই কিন্তু প্রতি বছর বিশ্ব জাকের মঞ্জিলে পাক কালাম এই পবিত্র ফাতিহা শরীফ কিন্তু উদযাপন করা হয়। আপন পীরের প্রতি মহব্বতের প্রদর্শন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপন পীরের বেসালত রজনীতে, আপন পীরের বেসালত দিবসে আপন পীরের প্রতি মহব্বত দিলে ধারণ করে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুমিন মুসলমান জাকেরান আশেকান ধর্মপ্রাণ মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হয়েছে। আর আশেপাশে না ঘুরে, বাহিরে না ঘুরে সবাই গায়ের কাছে আসেন। ভিতরে বড় মসজিদের সামনে হুজরা শরীফের পাশেই আমাদের দায়িস, ওদের এখান থেকে বয়ান হবে। আপনারা সবাইকে এখানে ঢুকে দেন। জাকের ভাই যারা আসছেন দূর দূরান্ত থেকে, সকল সঙ্গীত বিপদপন্থী ভাইরা যারা আসছেন, বাহির থেকে যারা আসছেন, সকলকে অনুরোধ করবো আপনারা অবশ্যই অনেক গ্রামের বয়ান শুনবেন। তাকবীর হবে না, ইসলাম চাঁদপুরি সাহেব। এরপরে বয়ান রাখবেন মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, আলহাজ মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব। এরপরে বয়ান রাখবেন মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব। তারপরে বয়ান রাখবেন মাওলানা দর্শক, আমরা বিশ্ব জাকের মঞ্জিলের যেই বর্তমান দৃশ্য, সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের দেশ বরেণ্য ওলামা কেরামগণ, বিশিষ্ট আলেম ওলামা, তেনারা কিন্তু কুরআন এবং সুন্নাহর আলোকে তারা কিন্তু বয়ান করবেন, ওয়াজ নসিহত পেশ করবেন। দর্শক, আজ বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি কুদ্দুসা সিরাজ সাহেবের ওফাত রজনী, ওফাত দিবস। আপন পীরের প্রতি মহব্বত নিয়ে, আপন পীরের প্রতি কী পরিমাণ মহব্বত এই দরবারের ভক্ত আশেকরা, আপনারা কিন্তু সেই দেখতে পাচ্ছেন। আপন পীরের মহব্বত দিলে ধারণ করে, আপন পীরকে স্মরণ করে, আপন পীরের এই বেসালত রজনীতে চোখে পানি নিয়ে আশেকান জাকেরান সকল বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হয়েছেন। অনেকেই প্রধান হুজুরের এই বেসালতে তারা কন্ডন করছেন, সেই দৃশ্য আমরা দেখেছি। আজ জাকেরদের শোকের দিন। আজ এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাদান হুজুরের ওফাত রজনী। এই রজনীতেই বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা ওফাত লাভ করেছিলেন। আমরা বিশ্ব জাকের মঞ্জিলের যে বর্তমান দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিলের বিশ্ব ডায়েস থেকে বিশ্ব জাকের মঞ্জিলের দেশ বরেণ্য ওলামা কেরামগণ কুরআন সুন্নাহর আগুনে, কুরআন সুন্নাহর আলোকে তারা কিন্তু বয়ান পেশ করবেন। وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সুন্দর নূর নবী মুস্তাফা আল্লাহুম্মা নাহাতে وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जमान बंधक जमानार महावली महाकामेर किशोरी गुंजावली दयाल खाजा बाबार दारुल भाषाয় অগণিত পদে বসে আওয়াজ করে এই মঞ্চ থেকে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই যিনি মায়া করে দয়া করে তার মন্দিরে ফাতিহা মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া সকলে করি আলহামদুলিল্লাহ। পরবর্তী জানাই খাজা বাবার স্থলাভিষিক্ত লক্ষ লক্ষ ভাইবোনের ইমাম আলহাজ খাজা মিয়াবুদ্দিন মুজাদ্দিদি সাহেবের কৃত পবিত্র কদম মোবারকে সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে আপনাদের খিদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার অর্থ আপনারা অনেকেই জানেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা সাবধান, ইন্না ইচ্ছাটা প্রথমে সাবধান, এরপরে নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কি নাই? ভয় হল দুনিয়ার, ভয় কিসের? টাকা নাই, অভাব অনটন, বিপদ আপদ মুসিবত, ভয় হলো দুনিয়া। গ্যারান্টি কে দিতেছে? আমরা বলতেছে তাদের দুনিয়াতে কোনো ভয় ওলা হুম ইয়াহজানুন, এবং পরকালে তাদের কোনো চিন্তা নাই। গ্যারান্টি কয়টা? দুই জগতের গ্যারান্টি। দেখেন হুজুর কেবলা অর্থাৎ নিয়ন্ত্রী তারিখটা আর যে সময়টা রাত একটা রাতটা শেষ হলেই পড়ে না, রাত শেষ হলেই কি শ্রমিক তার মজুরির জন্য আন্দোলন করছিল আমেরিকার শিকাগো শহরে। পুরীতে শ্রমিক মারা যায়, সেদিন থেকে সারা পৃথিবীতে পহেলা মে ছুটির দিন, বন্ধ ঘোষণা। আজকে যে পীরের বাড়িতে আসছেন, আগামীকালকে ছুটির কোন চিন্তা আছে? এই ব্যবস্থা আসমান কি রয়েছে? এই ব্যবস্থা কি করছে? আল্লাহর ওলিদের জন্য তাদের কোন ভয় ওলা হুম ইয়াহজানুন, এবং পরকালে তাদের কোনো চিন্তা নাই। তিন জগতের গ্যারান্টি, দুনিয়ার গ্যারান্টি, কবর হাসর মিজান, পুলসিরাতের গ্যারান্টি আল্লাহ তাআলা দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর কেবলার অগণিত কেরামত, লক্ষ লক্ষ কেরামত। আজকে একটা কেরামতের কথা বলি।
এখন যারা দরবারে আছেন 90 জন হুজুর কেবলার এই কেরামতটা জানেন না। পাকিস্তান পিরিয়ডে নরসিংদীতে একটা হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ছিল। এই হেলিকপ্টারের ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন নোমান। ক্যাপ্টেনের নাম কি? দরবারে নতুন আলেম ওলামা যারা আল্লাহর হস্তে দয়া করে নামটা নোট করে রাখেন, হুজুর কেবলার কথা বলতে আপনাদের সুবিধা হবে। তো সাধারণত হেলিকপ্টার বলেন, বিমান বলেন, দুর্ঘটনায় পড়লে পেট্রোল অক্সিজেনের কারণে আগুন লেগে যায়, মানুষ আর বাঁচে না। দাউ দাউ করে জ্বলতেছে, পশ্চিম দিক থেকে চতুর্দিক থেকে কৃষকরা দৌড়াদৌড়ি করে আসা পানি মারতেছে, কিন্তু পানি দিয়া তো পেট্রোল অক্সিজেনের আগুন নিভানো যায় না। ক্যাপ্টেন নোমান ভাই উনি বলতেছে চতুর্দিকে আগুন জ্বলতেছে, আমার জোড়ায় জোড়ায় ভেঙে গেছে। এই অবস্থায় দেখলাম একজন দূরের চেহারার মানুষ আইসা আমার পুরা দেহটা একটা চাদর দিয়া রেখে দিলেন, ওনাকে টাকা আনা হলো। টাকাতে ওনার চিকিৎসা হইতেছে না, ওনাকে রাশিয়ায় পাঠানো হলো। আইয়ুব খান সাহেব, এটা ক্যাপ্টেন নোমান ভাইয়ের মুখে শোনা। মুন্সিগঞ্জের শ্রীনগরের আসার এহসান ভাইয়ের অফিসে, এহসান ভাইও দুনিয়া নাই, আজকে ক্যাপ্টেন নোমান ভাই ক্যাপ্টেন নোমান ভাই অফিসে এহসান ভাই। তো আমাকে যখন দেখা রাখা হলো, একটা বিশেষ অধিবেশন দয়াল নবীজির সামনে, সেখানে অগণিত আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া কেরাম, দর্শক বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ থেকে যুক্ত হয়ে এখানকার দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ পালন করা হচ্ছে। আমাদের প্রয়োজন। বিশ্ব জাকের মঞ্জিল 88 পাক দরবার শরীফের মহান প্রতিষ্ঠাতা শাহিন শাহের তরিকত বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি কুদ্দুসা সৈয়দ সাহেবের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফে দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ জাকেরান, আশেখান, ধর্মপ্রাণ মুমিন মুসলমানরা দরবার শরীফে কিন্তু সমবেত হয়েছেন। আপন পীরের মহব্বতে পঙ্গপালের মতো জাকেরান, আশেখান সকল বিশ্ব জাকের মঞ্জিলে ছুটে এসেছেন এবং আপন পীরের বেসালত রজনীতে তারা কিন্তু আপন পীরকে স্মরণ করছেন। এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিলের বিশ্ব ডায়েস থেকে কোরআন সুন্নাহর আলোকে বিশ্ব জাকের মঞ্জিলের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ তারা কিন্তু বয়ান করতেছেন। ক্যাপ্টেন নোমান ভাই চিনতে পারলেন মানুষটাই অ্যাক্সিডেন্টের সময় আমার গায়ে সাদা চাদর জড়াই দিয়েছিল, চতুর্দিকে আগুন, আমার গায়ে আগুন লাগে না। চিন্তা করলেন কোন কথা কোন কথা বলে দেয়, মানুষের সামনে জড়িয়ে আছে। দর্শক এই মুহূর্তে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে এবং ইতিমধ্যে বিশ্ব জাকের মঞ্জিল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। পুরা দরবার শরীফে প্রত্যেকটি কোনায় কোনায় জাকেরান, আশেখানদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে পুকুরিয়া থেকে বিশ্ব জাকের মঞ্জিল পর্যন্ত মানুষের ঢল কিন্তু নেমেছে, সেই দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। আপনারা ঠিক মতো আদায় করতে পারেন, খাজা বাবার হুকুম মানতে পারেন। যেমন খতম শরীফ, ফাতিহা শরীফ, সকালের এই খতম শরীফটা কেউ যদি আদায় করে 100 রোগ থেকে সে মুক্তি পাবে। 100 রোগ মুসিবত থেকে সে মুক্তি পাবে। আর ফজর করে ফাতিহা শরীফ পড়ে
ওজুটা আদায় করে এই বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে জনস্রোত সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ জাকেরান আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান তিনারা ফাতেহা শরীফে বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হয়েছেন। বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা শাহিন শাহ তরিকত বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরে তিনি 30শে এপ্রিল দিবাগত রাত 1:15 ওফাত গ্রহণ করেন। তিনার এই ওফাত রজনীতে আপন পীরের প্রতি মহব্বতে পঙ্গপালের মতো জাকেরান আশেকান সকল বিশ্ব জাকের মঞ্জিলে ছুটে এসেছেন এবং ইতিমধ্যে বিশ্ব জাকের মঞ্জিল কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়েছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করে বলেন আমিন। কাশ্মীরের মুসলমানদের আল্লাহ হেফাজত করে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আলোচনা রাখবেন জামা পরিষদের মজুর মসজিদ জামা পরি মৌলানা মোশাররফ হোসেন ইরানি, মৌলানা মোশাররফ হোসেন ইরানি, শেখ ভৈরব, মৌলানা ওবায়দুর রহমান কিশোরগঞ্জ, মৌলানা আব্দুল্লাহ মাহমুদ কিশোরগঞ্জ, মৌলানা আব্দুল কাদের ওয়েসারি, মুফতি মৌলানা সাইফুল ইসলাম ফারুক, মুফতি মৌলানা সাইফুল ইসলাম ফারুক, মুফতি মৌলানা অজুল ইসলাম সুপুরি, মৌলানা মুফতি আব্দুল সুবহান নরাইন, মৌলানা দেওয়ার হোসেন সাদিপুরি, মৌলানা আব্দুল সুবহান শরীফপুরি। উপস্থিত আছেন ওড়িশার ডিভিশন থেকে যারা মুফতি মৌলানা মেহেদী হাসান সিদ্দিকী, মুফতি মৌলানা মেহেদী হাসান সিদ্দিকী। আমাদের এত আলেম যে আমরা সবাইকে দিতেই পারবো না, নাম ঘোষণে অনেক সময়। মৌলানা আব্দুল মান্নান জিহাদি সাহেব, মৌলানা আব্দুল মান্নান জিহাদি, মৌলানা রফিকুল্লাহ জিহাদি, মৌলানা দেলোয়ার হোসেন সাহেব, মৌলানা আলী মুরাদপুরি, সাজ্জাদ হোসেন সাহেব, মৌলানা মৌলানা হুমায়ুন সাহেব, শিহাবুদ্দিন, মৌলানা শিহাবুদ্দিন আজহার সাহেব, সাখাওয়াত হোসেন সাহেব, মৌলানা আমদাদুল জামান সাহেব, মৌলানা মনির জামান সাহেব, অন্যান্য আরও অনেকেও থেকে মুফতি মৌলানা শিহাবুদ্দিন চৌধুরী, মৌলানা আসাদুজ্জামান রাজবাড়ী, আব্দুর রহমান মিয়াজি, মৌলানা আব্দুর রহমান মিয়াজি, মৌলানা জিয়াদ হোসেন বেলারি, মৌলানা জিয়াদ হোসেন বেলারি, মৌলানা জিয়াদ হোসেন, মৌলানা জিয়াদ হোসেন সাদিপুরি, মুফতি মৌলানা আসাদুজ্জামান নূর, আরও অন্যান্য ওলামায়ে রাশিদ বিভাগ থেকে মৌলানা ওমর ফারুক মুজাহিদি, মৌলানা ওমর ফারুক মুজাহিদি, মৌলানা আতিকুর রহমান আনসারী, মৌলানা আসাদুজ্জামান রাজবাড়ী, সাবেক মৌলানা আশরাফুল আলম, মৌলানা শাহুল ইসলাম, মৌলানা আবুল কালাম আজাদ। এখন আলোচনা রাখছেন মৌলানা আলহাজ মৌলানা মাইনুদ্দিন আহমদ জালাল ওলি সাহেব। আরো আওয়াজ দি, বলুন আওয়াজ দি। النبي صلى
صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها فإنها ترق القلب وتدر العين وتذكر الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا একটু জোরে মহব্বতে মহব্বতে মদিনার শান্তিওয়ালাকে ভালোবেসে অন্তরের অন্তঃস্থল থেকে একটু দূর পাঠ করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনাবাসী তোরা কত ভাগ্যবান তোদের মাঝে তুইয়াছেন নবী দুজাহান আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আমাদেরকে শরীয়তে বিদায়ের কথা আড়ালে চলে এখন আর ধরি দর্শক বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ থেকে সরাসরি যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উদযাপন করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ জাকেরান আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফে সমবেত হয়েছেন। আটরশি দরবার শরীফের মহান প্রতিষ্ঠাতা শাহেনশাহ তরিকত বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি কুদ্দুসা সেহরাজ সাহেবের মহাপবিত্র ওফাত দিবসে তিনার ফাতিহা শরীফে আপন পীরের প্রতি মহব্বত ধারণ করে লক্ষ লক্ষ মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে এসেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঙ্গপালের মতো মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে মানুষ ছুটে এসেছেন। অনেকে আপন মুর্শিদকে হারিয়ে ক্রন্দন করছেন। আজ জাকেরদের কষ্টের দিন, আজ জাকেরদের দুঃখের দিন, আজ জাকেরদের বেদনার দিন। তিনারা কিন্তু শোকাহত, তিনারা কিন্তু আজ মহাশোকের দিন। বিশ্ব জাকের মঞ্জিলের দরবার শরীফের জাকেরান আশেকানদের, বিশ্ব জাকের মঞ্জিলের অনুসারীদের এই 30শে এপ্রিল দিবাগত রাত 1:15 বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের মহান প্রতিষ্ঠাতা কোটি কোটি আশেকান জাকেরানদেরকে শোক সাগরে ভাসিয়ে বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা তিনি তার অনুসারীদের, তিনি তার ভক্তদের মুরিদ সন্তানদেরকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তাশরিফ নিয়েছিলেন। তিনার সেই বেসালত রজনীতে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে। লক্ষ লক্ষ মানুষ শোকে বিহ্বল হয়ে তারা বিশ্ব জাকের মঞ্জিলে ছুটে এসেছেন। আপন পীরের মহব্বতে ক্রন্দন করছে, চোখের পানি ফেলছেন। আজ সেই রজনী, যেই রজনীতে আটরশির অনুসারীরা, এই দরবার শরীফের আশেকান জাকেরানরা তাদের আপন মুর্শিদকে হারিয়েছিলেন।
এই সেই বেসালত রজনী, যেই রজনীতে বিশ্ব অলি খাজা বা ফরিদপুরে লক্ষ লক্ষ কোটি কোটি আশেকান জাকেরানদেরকে শোক সাগরে ভাসাইয়া তিনাদেরকে এতিম করে দারুল বাকায় তিনি তাশরিফ নিয়েছিলেন। এই রজনীতে, এই বেসালত রজনীতে জাকেররা আশোকা হতো, বিশ্ব জাকের মঞ্জিলের অনুসারী, বিশ্ব জাকের মঞ্জিলের আশেকান জাকেরানরা আশোকা হতো। শোকে বিহ্বল হয়ে আপন পীরের মহব্বত দিলে ধারণ করে তারা কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে এসেছেন। পঙ্গপালের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে এই মুহূর্তে অবস্থান করছেন এবং আপন পীরের মহব্বতে তারা কিন্তু ক্রন্দন করছেন। সেই শহরের নাম বর্তমান মদিনা, সেই শহরের নাম হচ্ছে সর্বমোট 1000। এই কথা আমি বলবো না, তবে একটা নাম 2 নম্বর স্বামীজি তাবুকের যুদ্ধ করে জিততেছিলেন। সাহাবায়ে আমাদেরকে বাম সাইডের অংশ দেখে বলে হাজা কাবাতুল, কাবা হাজা কাবাতুল। সাহাবীরা এই যে দেখছেন পুরো মদিনা, এটা কিন্তু কাবা। সুবহানাল্লাহ বলেন না? ডান দিকে একটি পাহাড় থেকে বললেন হাজা জাবালুল উহুদ ইউহিব্বুনা নুহিব্বুহুম। সাহাবীরা ডান দিকে থেকে একটি পাহাড়, এই পাহাড় জাবালুল উহুদ, এই পাহাড় আমাকে ভালোবাসে, আমি রাসূল পাহাড়ে ভালোবাসি। নবী হিজরত করে প্রথম থেকে মদিনায় প্রবেশ করতে গিয়েছিলেন, প্রথম যে ঠাঁই আমার নবী করেছিলেন সেটি ছিল একটি মসজিদ। সুবহানাল্লাহ। হিজরতের পরে প্রথম যে কাজ করেছেন, ইয়াসরিবে প্রবেশ করে, ইয়াসরিবের নাম হচ্ছে কাবা, ইয়াসরিবের নাম হচ্ছে মদিনা। মসজিদে প্রবেশ করে প্রথম কর্মসূচি একটি মসজিদ নির্মাণের মাধ্যমে। এই মসজিদটি সাধারণ মানুষকে নামাজের জন্য আহ্বান করেছেন। আর এই মসজিদ আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আল্লাহ তাআলা এই মসজিদে কোরআনে কারীমের মধ্যে তার প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এই মুহূর্তে মনে আসতেছে না, আমি আপনাদেরকে বলবো যে এই আয়াতের সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এই মসজিদে রাখতে দিয়েছেন। এই মসজিদটা কোরআন মসজিদ, এই মসজিদটা হেফাজতের মসজিদ, এই মসজিদ মানুষকে ইলমে লাদুনি, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, শরীয়তের ইলম, মানবতার ইলম, একেবারে ইলম সবকিছু এই মসজিদ থেকে মুসলমান নিয়ে যাবে, সাহাবীরা নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলেন না? কি করেছেন প্রথম? কি করেছেন প্রথম? কি করেছেন প্রথম? প্রথমে কি করেছেন? কি করেছেন? এই মসজিদ থেকে কি করেছেন? শরীরের পাশাপাশি মারিফত, হাকিকত, তরিকত, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, ইলমে লাদুনি আমার নবীর পক্ষ থেকে খাজা বাবা ফরিদপুরি নবীর উম্মতের সিনার মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রথম কাজ কি করেছেন? কি করেছেন? মানুষকে নামাজের দিকে আহ্বান করেছেন। তারপরে কি করেছেন? মাদ্রাসা। কি করেছেন? কি করেছেন? মাদ্রাসা। ডকুমেন্ট আন্তর্জাতিক ভারতবর্ষে প্রথম তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। দাওয়াই কেরামের পরে, আইনুল মুস্তাহিদিনের পরে তিনি ছিলেন খাজা গরিবে নওয়াজ। হযরত মাইনুদ্দিন চিশতি সানজুরি আজমি রহমাতুল্লাহ আলাইহি। নাকি কোন নবী আসছিলেন? সাহাবী আসছিলেন? সাহাবী আসছিলেন না, তিনি দাওয়াত দিয়েছেন এবং তার মাধ্যমে 90 লক্ষ মানুষ তখন মুসলমান হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলেন না? এবং বিভিন্ন অঞ্চলে আফগানিস্তানে, রাশিয়া খাজা বাহুদ্দিন লক্ষ্মণ রহমাতুল্লাহ আলাইহি। আমাদের তরিকার নাম লক্ষ্মণ জামুজাতুল্লাহ কৃষ্ণা, কৃষ্ণিয়া কাদিরি। আমরা তরিকা কয়টা? 60টা। কয়টা? আরো জোরে, আরো জোরে। কিন্তু আমাদের সমাজ হচ্ছে লক্ষ্মণ জামুজাতুল্লাহ সভা। রাশিয়া বাবা দিতে গেলেন খাজা বাহুদ্দিন লক্ষ্মণ রহমাতুল্লাহ আলাইহি। তিনি বুখারায়, তিনি কোথায় আছেন? বুখারা যার মধ্যে সেখানে নামাজের জন্য দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা জামানের মহামুজাদ্দেদ
শাহন শাহ তরিকাত বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি কুদ্দুসা সৈয়দ সাহেব 30 এপ্রিল দিবাগত রাত 1:15 বিশ্ব জাকের মঞ্জিলের অসংখ্য আশেকান জাকেরানদেরকে শোক সাগরে ভাসিয়ে তিনাদেরকে এতিম করে তিনি দারুল বাকায় তাশরিফ নিয়েছিলেন। আজকে আপন পীরের সেই বেসালত রজনীতে আপন পীরের মহব্বতে লক্ষ লক্ষ আশেকান জাকেরান সকল বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হয়েছেন। আপন মুর্শিদকে স্মরণ করছেন, আপন মুর্শিদের প্রেমে বিগলিত হচ্ছেন। আজ জাকেরদের শোকের দিন, আজ জাকেরদের আপন মুর্শিদকে হারানোর দিন। আজ বিশ্ব জাকের মঞ্জিলের যারা জাকেরান আশেকান তিনাদের মুর্শিদ হারানোর দিন। এই দিনে বিশ্ব জাকের মঞ্জিলের অনুসারীরা আপন পীরের দরবারে এসে তেনারা আপন মুর্শিদের মহব্বতে চোখের পানি ফেলছেন, কাঁদছেন। এখানে নফল ইবাদত বন্দেগী হচ্ছে, ফরজ ইবাদত বন্দেগী হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, মিলাদ শরীফ হচ্ছে, কিয়াম শরীফ হচ্ছে। এখানে পাক কালাম ফাতিহা শরীফ করে সওয়াব রেতানি হচ্ছে, নফল নামাজের পর সওয়াব রেতানি হচ্ছে এবং জাকেরা নাশেকান সকল চোখের পানিতে তারা কিন্তু বুক ভাটাচ্ছেন। আমরা সেই দৃশ্য বিশ্ব জাকের মঞ্জিলের দরবার শরীফের ভিতরে আমরা দেখেছি। অসংখ্য লোক বিশ্ব জাকের মঞ্জিলে এই মুহূর্তে অবস্থান করছেন। আমি কিন্তু এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের বাইরে আটরশি মোড় থেকে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশ্ব জাকের মঞ্জিলের ভিতরে কিন্তু তিল ধারণের কোনো ঠাঁই নাই। দরবার শরীফের ভিতরের যে অংশ প্রত্যেকটি জায়গাতে লক্ষ লক্ষ জাকেররা অবস্থান করছেন, আপন পীরের মহব্বতে চোখের পানি ফেলতেছেন। আমি এই মুহূর্তে যেই সকল আশেকান জাকেরান সকল বিশ্ব জাকের মঞ্জিলে দরবার শরীফে প্রবেশ করছেন সেই প্রবেশ মুখ আটরশি মোড় থেকে আমরা আপনাদেরকে যুক্ত করে এখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন আটরশি মোড়েই তিল ধারণের ঠাঁই নাই, তাহলে আপনারা উপলব্ধি করতে পারছেন দরবার শরীফের ভিতরের কি অবস্থা। দর্শক, আজ বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উদযাপিত হচ্ছে। আজ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের অনুসারীদের শোকের দিন, কষ্টের দিন, মুর্শিদ হারানোর দিন। আজকের এই রজনীতে এই দরবারের আশেকান জাকেরান সকল বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি কেবলাদান হুজুরের মুরিদান জাকেরান আশেকান তিনারা আপন মুর্শিদকে হারিয়েছিলেন। এই রজনীতে বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরান আশেকানদেরকে ঘুম পাড়িয়ে তাদেরকে শোক সাগরে ভাসিয়ে তাদেরকে চির এতিম করে তিনি দারুল বাকায় তাশরিফ নিয়েছিলেন। আজকের এই শোকের দিনে, আজকের এই পীর আপন মুর্শিদ হারানোর এই রজনীতে, আপন মুর্শিদের এই বেসালত রজনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান তারা এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিলে অবস্থান করছেন। আপন পীরের মহব্বতে তারা চোখের পানি ফেলতেছেন। আপন পীরকে হারানোর যে বেদনা, এই বেদনা আত্মদর্শক ব্যতীত আর কেউই বুঝতে পারে না। যারা হারিয়েছে তারাই বোঝে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আপন পীরকে হারানোর কি বেদনা, এই বেদনা কখনো মুখে বলে প্রকাশ করা যাবে না। আমরা দেখেছি দরবার শরীফের ভিতরে অসংখ্য আশেকান জাকেরান সকল চোখের পানিতে বুক ভাসাচ্ছেন। আপন মুর্শিদের এই বেসালত রজনীতে তারা আপন মুর্শিদের প্রেমে পাগল হচ্ছেন, আপন মুর্শিদের প্রেমে তারা আত্মহারা হচ্ছেন। আপন মুর্শিদকে হারিয়ে তারা অনেকেই পাগল প্রায় হয়েছেন। আমি আটরশি মোড় থেকে আপনাদেরকে যুক্ত করে এখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। নেটওয়ার্কের সমস্যার কারণে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ভিতরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের ভিতরে তিল ধারণের কোনো ঠাঁই নাই। সুবিশাল এই দরবার শরীফ
শরীফের প্রত্যেকটি জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি জাকিরান আশেকান এই মুহূর্তে অবস্থান করছেন এবং পুরা দরবার শরীফ লোকের লোকারণ্য হয়েছে, জনস্রোত সৃষ্টি হয়েছে বিশ্ব জাকের মঞ্জিলে। বিশ্ব জাকের মঞ্জিলের আশপাশের এলাকাগুলোতেও অসংখ্য জাকেরান অবস্থান করছেন। পুকুরিয়া থেকে দরবার শরীফ পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এখনও অসংখ্য জাকেরান আশেকান তেনারা দরবার শরীফে প্রবেশ করছেন। অনেকে এখনও পথে রয়েছেন। আপন পীরের মহব্বত দিলে ধারণ করে অসংখ্য আশেকান জাকেরান তারা দরবার শরীফে এসেছেন এবং ফরজ ইবাদত বন্দেগীতে তার নিজেদেরকে মশগুল রেখেছেন, আপন পীরের মহব্বতে নিজেদেরকে মশগুল রেখেছেন। এবং এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিলের দাস থেকে বিশ্ব জাকের মঞ্জিলের বিশিষ্ট ওলামে কেরামগণ ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারেফত এবং কুরআন সুন্নাহর আলোকে তেনারা কিন্তু গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করছেন। এখন যা করতেছে মশলা যা হচ্ছে ইহুদিদের দখলে, নিরাপদ না। জানা চুলা কেন্দ্র বলতেছে আমি তার চতুর্দিকে প্রায় 2 কিলোমিটারের ভিতরে কোনো মুসলমান প্রবেশ করা নিষেধ। ইহুদিদেরকে দেখা দিয়ে ইহুদি থেকে পারমিশন দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। একসাথে হাজার মানুষ দেবে না, 400 মানুষ দিবে না, কয়েকজন যেতে পারে। আমিও গেছি, এখানে গিয়েছি। সুতরাং এটা শুধুমাত্র ইহুদিদের দখলে এইটাই শুধুমাত্রকে শেষ করার জন্য শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তার দেবত্রী আমরা যেতে না পারবো, আমাদের প্রেম আছে, ভালোবাসা আছে, ইসলাম আছে, স্ত্রী আছে, ইসলাম আছে, সৈনিকেরা অবশ্যই সেখান থেকে সেই নাম থেকে আমরা প্রতিবাদ করবো এবং আল্লাহর কাছে আমরা দোয়া করবো। ঠিক ছিল বলে আপনারা ইসলাম আছে সৈনিক হবে। দর্শক, আপনাদেরকে জানাতে চাই বিশ্ব জাকের মঞ্জিলে যত মেহমানই আসুক না কেন এবং যত আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমানের দরবার শরীফে আসেন, প্রত্যেকের জন্যই কিন্তু দরবার শরীফের পক্ষ থেকে মেহমানদারি করা হয়। বিশ্ব জাকের মঞ্জিলে পাঠশালায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য রান্না করা হচ্ছে এবং দরবার শরীফে যারা এসেছেন তাদের জন্যই কিন্তু মেহমানদারির ব্যবস্থা রয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের সুবিশাল খাবার মাঠে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে কিন্তু খানা খাচ্ছেন এবং যারা এই দরবারে আসেন তাদের জন্যই কিন্তু মেহমানদারির ব্যবস্থা রাখা হয়েছে। আপনাকে আমাদের সকলকে চরিত্রভাবে চরিত্র করে কোরআনে দেখা তো এই কাজ করুন। আমাদের এই কদমে কোরআন হয়ে এই কদমের থেকে থেকে আমাদের নির্বাচিত থাকি। ভাই আমি একজন অন্ধমানের ভাই, আপনারা যে ব্যাপারে একটু সাহায্য করে যান, আপনার জন্য ভাই। মাইকের সাউন্ডটা একটু দুর্বল লাগতেছে। মাইকের সাউন্ড হলে দুর্বল হলে আমরা কি দুর্বল। এখন আলোচনা রাখবেন জনাব মাওলানা আবুল কাশেম জনাব মাওলানা আবুল কাশেম এখন এরপরে জনাব মাওলানা চিকিৎসা করেন। এরপরে সিদ্দিকী সাহেব বয়ান রাখবেন, হামিদি সাহেব বয়ান রাখবেন, এরপরে ইনশাআল্লাহ বয়ান রাখবেন। আমরা যারা বর্ণনা কমিটি আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উদযাপিত হচ্ছে। বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা শাহেনশাহ তরিকত বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুর নকশবন্দি মুজাদ্দিদি কুদ্দুসা সিহুল আজিজ সাহেব 2001 সালের 30শে এপ্রিল দিবাগত রাত 1:15 মিনিটে কোটি কোটি আশেকান জাকেরানদেরকে শোক সাগরে ভাসিয়ে তিনার মুরিদানদেরকে এতিম করে তিনি দারুল বাকায় তাশরিফ নিয়েছিলেন। আজ জাকেরদের শোকের দিন, আজ জাকেরদের মুর্শিদ হারানোর দিন, আজ জাকেরদের বেদনার দিন। আপন পীরের মহব্বত বুকে ধারণ করে আপন পীরের মহব্বতে পঙ্গপালের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং বোনেরা এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিলে অবস্থান করছেন। শুধু পুরুষ নয়, কয়েক লক্ষ মহিলাও কিন্তু পর্দার সকল বিধান মেনে, শরীয়তের সকল বিধিবিধান মেনে তিনারা কিন্তু দরবার শরীফে এসেছেন এবং তিনারাও কিন্তু আপন পীরের মহব্বতে চোখের পানি ফেলছেন এবং আপন পীরের এই বেসালত রজনীতে তারাও পীরের আপন মুর্শিদের মহব্বতে বিগলিত হচ্ছেন। দর্শক, এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিলের ডায়াস থেকে ওলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোকে বয়ান করছেন। দর্শক, আপনাদের জানাতে চাই বিশ্ব জাকের মঞ্জিলে কিন্তু লক্ষ লক্ষ মহিলারাও আসেন এবং যেই সমস্ত মহিলারা বিশ্ব জাকের মঞ্জিলে আসেন তারা শরীয়তের সকল বিধিবিধান অনুসরণ করে পর্দার সহিত তারা দরবার শরীফে আসেন এবং তিনাদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। যেখানে পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ, সেখানে মহিলারাই অবস্থান করেন এবং ফরজ সুন্নাত নফল ইবাদত বন্দেগী তিনারাও কিন্তু ভিতর বাড়িতে থেকে পর্দার সহিত তিনারা সেগুলো পালন করেন। আমরা এই মুহূর্তে আটরশি মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে আটরশি মোড়ের যে পরিস্থিতি আপনারা দেখছেন, এখানেও কিন্তু অসংখ্য মানুষ অবস্থান করছেন এবং দরবার শরীফের ভিতরে কিন্তু তিল ধারণের কোনো ঠাঁই নেই। পুরা দরবার শরীফ লোকের লোকারণ্য হয়ে গেছে। লক্ষ লক্ষ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমানরা তিনারা এই মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উদযাপন করার জন্য বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হয়েছে। এমন কোন নামাজ নাই নকল হোক, এমন কোন নামাজ নাই যে নামাজ আমি হিসাব করছি 29 বার। নামাজে আমরা আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত সূরাতুল ফাতিহাতে ওই আল্লাহর কথা মানুষের কথা তোমরা থাকো আমরা করি আল্লাহ যাদেরকে পুরস্কৃত তারা আজকের এখানে উপস্থিত হয়েছেন। এই গ্রুপগুলো তো আকর্ষিত নয়, ঘোষণা করতেছেন